এই জন্য লুকমান হাকিম বড় কালো, এত কালো নিগ্রো। সে লুকমান হাকিম রাখাল গরিব, সে লুকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় একটা সূরা নাজিল করে দিলেন। সূরা লুকমান আছে না নাই? লুকমান হাকিম কালো না সাদা? জোরে বলেন। ধনী না গরিব? গরিব। এরপরে দাম কম না বেশি? দাম বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী গোলাম, সেই হযরত বেলাল বড় কালো, কিন্তু তার দাম, তার অন্তরটা বড় ভালো, তার অন্তরটা বড় ভালো। তাই আল্লাহ সূরা হুজুরাতে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে কেউ যদি ধনী হয় আর কে গরিব হলো, কে খাটো আর কে লম্বা, কে মোটা আর কে চিকন, কে ফর্সা আর কে কালো, এগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং যার হৃদয়টা ভালো, যার হৃদয়ে আল্লাহর ভয় যত বেশি, তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? এই জন্য আল্লাহর কাছে তার দাম বেশি। শুধু ধনী হলেই হয় না। নবী বলেছেন, আমি দেখলাম জাহান্নামে অধিকাংশ নারীরা গেল। কারা কারা? নারীরা বেশি জাহান্নামে। কি কি কারণে তা আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। আর জান্নাতে অধিকাংশ গরিবরাই জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। এত আসতে সবাই ধনী, এখানে সবাই কোটিপতি। তাহলে একটু সুবহানাল্লাহ জোরে কর। নবী বললেন অধিকাংশ গরিবেরাই জান্নাতে চলে যাবে, তবে ধনী হলেই যে জাহান্নামে যাবে তা না। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু গরিব ছিলেন না ধনী ছিলেন? শুধু ধনী না, শিল্পপতি ছিলেন। তবে নবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিসের মূল্য তোমরা দিবা, 5 সময় আসার আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। 1 নাম্বার নবী বললেন, যুবক বয়সকে গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে, কারণ যৌবন কাল চিরদিন থাকে না। থাকে? যৌবন কাল চিরদিন থাকে না। একদিন মানুষ বৃদ্ধ হয়ে যায়, আর বৃদ্ধ তো পরের কথা, যৌবন কালেও মানুষ মারা যায় কি যায় না? এই জন্য কার মরণ কখন আসে আমরা জানি। নবী বললেন, আমি নবীর কাছে মালাকুল মউত যখন আসলো 3 বার অনুমতি নিল। কয়বার? 3 বার অনুমতি নিল। দরজার বাইরে থেকে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ঘরের ভিতরে ঢোকার জন্য একটু পারমিশন কি আমার দেওয়া যায়? নবী বললেন, ফাতিমা, দরজার বাইরে কে যেন দাঁড়ায় আছে, একটু দেখো তো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুলে দেখলেন, এমন একজন লোক দেখা যায় যার মাথা আকাশে, যার পা জমিনে। বোঝা গেল দুনিয়ার কোনো মানুষ তিনি না। ফাতিমা রেখে বললেন, বাবা, এমন একজন মানুষ আজকে আমি দেখলাম মক্কা নগরীতে। এমন মানুষ আমি ফাতিমা কোনোদিন দেখি নাই। মদিনাতে এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই, যার মাথা আকাশে, যার পা জমিনে,
আমার নবী অনেক কষ্ট করে তাকায় দেখলেন আমার নবী ঠিকই চিনে ফেলেছেন। আমার নবী বলেন, মা রে, এটা মালাকুল মাউত আজরাইল, গয়ে ঢোকার জন্য পারমিশন দিয়া দাও। অনেক লম্বা ঘটনা, তা আমি লম্বা করব না, শুধু 3 বার অনুমতির কথা বোঝাচ্ছি। এবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমাকে বলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তবে আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন। আমার নবীর কাছে মালাকুল মউত দ্বিতীয়বার অনুমতি নিল। নবী এবার অনুমতি দিলেন না। নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। এই যে দ্বিতীয়বার জিবরাইল আমিনের সাথে অনেক সময় কথা হওয়ার পরে, নবীর ব্যাপারে, উম্মতের ব্যাপারে কথা হওয়ার পরে তৃতীয়বার আবার অনুমতি নিলেন। নবী বলেন, এবার আমার জান কবজ করো। তার নবীর মরণের আগে মালাকুল মউত কয়বার অনুমতি নিলেন? যদি বলেন কয়বার? এরপর নবী ডেকে বলেন, পৃথিবীর মানুষ, আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও দিতে পারবো। নবী যদি মরণ জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমার মতো সরমুদ্দি কলমুদ্দি কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? পারবো? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন বিবি নেই আর তো কেহ বন্ধু হবে না, সেদিন বিবি নেই আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই জন্যই আমার উম্মতেরা মরণের প্রস্তুতি 24 ঘন্টা নিয়ে রাখো। মালাকুল মউত কিন্তু বলে আসবে না। আল্লাহ বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা, আমি আল্লাহ কিয়ামত গোপন রাখলাম। নবীজি সার ব্যাখ্যা করতে গিয়ে বললেন, কিয়ামত শুধু বড় কিয়ামত না, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে যায় মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। ও আমার উম্মতেরা, মরণের প্রস্তুতি 24 ঘন্টা নিয়ে রাখো। কারণ আজকে শুইলেন, ঘুমালেন, আগামীকাল ঘুম ভাঙলে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল। ঘুম ভাঙলে কি আর ঘুম না ভাঙলে পরকাল। সুতরাং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দলিয়ার মানুষেরা, সকাল বেলায় যখন ঘুম থেকে উঠলা আর সন্ধ্যার আশা করবা না, আর যখন রাতের বেলায় আবার ঘুমাতে গেলা ওই সকালের আশা আর করবা না। কারণ আপনার বয়স 50, 60, 70, 80, 90, 100 বছর, কিন্তু আপনার চাইতে কম বয়সে লোকে পৃথিবীতে চলে গেছে। পৃথিবী ছেড়ে এমন নজির পৃথিবীতে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, মরণের খবর আমি
আমি আল্লাহ কাউকে জানাই নাই, সুতরাং মরণ আজকে হবে না, আমি আগামী শুক্রবারে ভালো হব, আমি আগামী রমজান মাস আসলে ভালো হব, আমি বিয়ে করলে ভালো হব। এই গ্যারান্টি আপনার দিল কে? রমজানের গ্যারান্টি আপনার দিল কে? বিয়ের গ্যারান্টি আপনার দিল কে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস, জীবনের কোনো গ্যারান্টি নাই, নাই, নাই। এই জন্য মুসলমান, আজকে আমাদের জীবন হয়ে গেছে শুধু দুনিয়া কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক না মুসলমান, আখিরাত ওই জগৎ শুরু হবে। নবী বলেছেন আল কাইসু মাগদান নাফসুহু ওয়া আমিলা লিমা বা। কৃতজ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর পরকালের জন্য আমল করে, পরকালের জন্য তার সামানা গুছায় নেয়। ও মুসলমান, 24 ঘন্টার ভিতরে 23টা ঘন্টা তো নিজের জন্য সময় দেন। এমন মুসলমান আছে 1টা ঘন্টা নামাজের জন্য দেওয়ার মতো সময় নাই, এমন মুসলমান আমার দেশে আছে না নাই? তাহলে বোঝা গেল কাজের চেয়ে নামে মুসলমান বেশি। নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি? নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই জন্য মুসলমান নামেও হতে হবে, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? মুসলমান যদি হন, মুসলমানের প্রথম গুণ হবে তার নামাজ পড়বে। কি পড়বে? কবর যাওয়ার পরে 3টা প্রশ্ন শুনেছেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন হবে, আজকে ভালো করে শুনেন। প্রশ্ন এটা ডাইরেক্ট, এটা আপনার জবানের মাধ্যমে করা হবে না। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে কোনো জায়গায় পৃথিবীতে যে কোনো সময় যাকে কবর দেওয়া হবে তার মেন্টালিটি আগে টেস্ট করা হবে। সেই ব্যক্তি আল্লাহর জন্য পাগল না দুনিয়ার জন্য পাগল। ওই ব্যক্তির 2 জন ফেরেশতা আসবে কবরে, এসে তারে উঠাবে। উঠা যখন জিজ্ঞাসা করতে নিবে মান রব্বুকা, তার আগে ওই ব্যক্তিকে যে কোনো সময় কবর দেওয়া হোক না কেন, হাদিস শরীফে এসেছে সেই ব্যক্তি তাকায় দেখবে সূর্যটা লাল হয়ে গেছে, সে আসরের নামাজের জন্য পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। বলবে আসরের টাইম বুঝে চলে গেল, কোন সময় ঘুমাইছিলাম জানি না, আসরের টাইম বুঝে চলে যায়, সূর্যই দেখো লাল হয়ে যায়। যারা নামাজি এরা দেখবে নামাজের জন্য এমন পাগল, এদেরকে 3 বেলা না খাওয়ায় রাখা যায়, কিন্তু এদেরকে নামাজ না পড়ায় রাখা যায় না। ঠিক না বেঠিক? আমার যদি আপনি জিজ্ঞাসা করি না, ও হুজুর আপনাকে 3 বেলা 2টা অপশন দেব, একটা হলো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আরেকটা হলো একদিনের জন্য 3 বেলা খাওয়া ছেড়ে দেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি 3 বেলা খাবার কেন, আমি মরে যেতে পারি, কিন্তু নামাজ ছাড়া আমার পক্ষে সম্ভব না। কারণ নবী বলেছেন, কাফের আর মুমিনের মাঝে পার্থক্যই হলো নামাজ। কি? এই জন্য কবরের প্রথম প্রশ্ন মেন্টালিটি প্রশ্ন, আপনি কি নামাজের প্রতি পাগল নাকি আল্লাহ নাকি দুনিয়ার প্রতি পাগল? ওই কবরে যাওয়ার পরে একটা আযাব আপনার দিকে আসবে, তখনই নামাজ দাঁড়ায়া যাবে। ওই আযাব যদি আপনি বলেন আমার অনেক বড় পদ, আমার অনেক জন, আমার অনেক ধন, এই পদে আর জনে আর ধনে কাজ হবে না। ওই কবরে যাওয়ার পরে কাজে আসবে আপনার জন্য নামাজ। কি কাজে আসবে? নামাজ কাজে আসবে। এই জন্য কিয়ামতের ময়দানের প্রথম হিসাব কি হবে? কি হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। নবী বলেন, নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তাদের হিসাব সহজ হয়ে যাবে, এদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। আর যদি নামাজ না পড়েন, এই দুনিয়া পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এটা তো পরীক্ষার হল। আরে কাজ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, গাছ মরে যায়। যদি নদী আল্লাহর জিকির বন্ধ করে দেয়, নদী মরে যায়।
যদি পশু পাখি আল্লাহর নামে জিকির বন্ধ করে দেয়, পশু পাখি মরে যায়, কিন্তু মানুষ কেন মরে না? কারণ ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে না নাই? পশু পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে। সুতরাং এই মানুষকে এখনো আল্লাহ ধরে না। পরীক্ষা যখন দিতে গেছে ছাত্র, ইংলিশ সাবজেক্টে লিখছে বাংলা, স্যার দেখছে, এরপরও কিছু বলে না। স্যার শুধু হাসে আর বলে দেখা হবে রেজাল্টের বেলায়। দেখা হবে কোথায়? রেজাল্টের বেলায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য দুনিয়া যা মনে চায় তাই করেন। আপনি যদি মনে করেন ওই কবরে আমার যেতে হবে, আপনি কবরের প্রস্তুতি নিবেন। আর যদি মনে করেন না কবরে আমার যাওয়া লাগবে না, আপনি দুনিয়ার প্রতি পাগল হন, তাতে আমার কিছু করার নাই। অনেকেই বলে হুজুর এত ওয়াজ হয়, এরপরেও মানুষ কেন ভালো হয় না? আমি বলি আমার ওয়াজে মানুষ কয়জন আর ভালো হবে? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে 950 বছরে 100 মানুষ তো ঈমান আনে নাই। আমার নবী সারা জীবন দাওয়াত দিলেন আবু তালিবকে, নবীর চাচাকে। নবীর চাচা কালিমা পড়লো না, আবু জাহেল পড়লো না, আবু লাহাব পড়লো না। আল্লাহ এবার ডাক দেয়া বলেন, ওগো নবীজি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ ডাক দেয়া বলেন, ও নবীজি, আপনি মানুষকে উপদেশ দেন, আপনি উপদেশ দাতা, আপনি নসিহত করেন। কে মানবে কে মানবে না এটা আপনার ব্যাপার না, ওদেরকে পিটায়া মানুষ বানানো যাবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের মালিক কে? জোরে কে? আল্লাহ। সুতরাং আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কি অনেক বড় ক্ষতি হবে, আর আপনি নামাজ পড়লে আল্লাহর অনেক লাভ হয়ে যাবে। আপনি পড়লে আপনার লাভ, আপনি না পড়লে আপনার লস। ভাইরা বাবাজিরা, এই জন্য মৃত্যুর প্রস্তুতির সম্পর্কে এতগুলা কথা বললাম। এবার আসেন নবী বলেন এই যৌবন বয়সে আল্লাহর ইবাদত করো। 2 নম্বর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সিহাতাকা ক্বাবলা সাকামিক ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমরা অবসর হওয়ার আগে ব্যস্ত সময়কে মূল্য দাও। কারণ মানুষের জীবন যত যায় তত অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়? এই জন্য ওই সময় যখন আছে সময়টা কাজে লাগান, বেশি বেশি আল্লাহ জিকির করেন। সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আছে না নাই? আমার ভাইরা বাবাজিরা, এই জন্য এই সময় আল্লাহ জিকির করে কাটান। জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, অযথা অনেক সময় পেয়েছিলাম, বসেছিলাম, ওই সময় যদি আল্লাহর জিকির করতাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই নবী যে ডাক দিয়ে বলেন, সিহাতাকা ক্বাবলা সাকামিক, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন নাকি সুস্থ থাকো তখন অসুস্থ হওয়ার আগে এই নিয়ামতকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে গেলে খাওয়া দাওয়া ভালো লাগে না, চলাফেরা ভালো লাগে না, ইবাদত করতে মজা লাগে না, ঠিক না বেঠিক? নবী বাড়তে কি বলেন, গিনাকা ক্বাবলা ফাকারিক। যে কথা বলতে গিয়ে এতক্ষণ আসলাম, এতক্ষণের আলোচনা আসছে এই কথা বলার জন্য আর কি। এই হাদিস বলতে গিয়ে এই কথা বলার জন্য এক হাদিস, আল্লাহু আকবার। কোরআন আর হাদিসে এত কথা, সারা রাত তো কোরআন হাদিস বললে শেষ হবে না। আমাদের দেশে অনেকেই কথা বলে, কি যে বলে নিজেও জানে না, ঠিক না ঠিক? আমি তো কোরআন হাদিস থেকে বললে প্রায় 100 আয়াত আমি দৈনিক একটা মাহফিলে বলার চেষ্টা করি। কয়শো আয়াত? 100 আয়াত। আজকে সময় কম, তাও 50 কমপক্ষে যেন 100 কাছাকাছি যায়। সে তো কোরআন যেখানে যত বেশি পড়া হবে সেখানে তত বেশি রহমত নাজিল হবে। এক আয়াত পড়ছে, ওই আয়াতের তরজমাই নাই, ওই আয়াতের কথাই নাই, আর কোরআনের কোনো আয়াত নাই।
আবার এই দেশে অনেক লোক আছে কোরআন তেলাওয়াতেও শুদ্ধ, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, জোরে করো আমিন। কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা যেন আসতে পারে সেই তৌফিক দিও, জোরে করো আমিন। ভাই আমার বাবাজি আমার, বলতেছিলাম যেই কথা বলতে গিয়ে আসছে আর কি, যে গরিবেরা অধিকাংশই জান্নাতে যাবে। আর নবী বললেন টাকা পয়সা যদি থাকে গিনাকা ক্বাবলা ফাকারিক, তোমার ধনী বানাইছে আমার আল্লাহ। জোরে বলেন কে বানাইছে? আমি স্টেজের বয়স হলো 14 বছর, মানে 2010 সালের পর থেকে স্টেজে তেলাওয়াত করি। আমার আজকে যে মুতাইম সাহেব হুজুর কইছে তেলাওয়াত করার লাগে লাস্টে হুজুর আসছে না গেছে গা নাই বলে থাকেন দাদা আর কি। আচ্ছা যাই হোক, হুজুর বলছি একটু তেলাওয়াত করো না, বলছি ঠিক আছে শেষে রেডিও সুরে আর কি। আমি বলছি ঠিক আছে দেখি এখন আছে, আচ্ছা কাছেই আছে। তাই বলছি ঠিক আছে শোনাবো ইনশাআল্লাহ। কোন কথা বলতে গেছে কোন গেলাম হুজুরের কথা বলতে গিয়া, হ্যাঁ গরিবেরা বেশিরভাগ জান্নাতে যাবে, এর মাঝখানে একটা কোন কথা বলতে গিয়ে এনে ঢুকতে চাইছিলাম, বুঝলে গেছি। যাই এখন ধনীরা তারা যে জান্নাতে যাবে, ও যেটা বলতে চাইছিলাম মনে আছে, মানে 14 বছর ধরে স্টেজে ওয়াজ করি। তো এখন একটা মাদ্রাসা আসছে, একটা ভাড়া মাদ্রাসা, কথাটা বুঝতে পারছেন তো? একটা জায়গা কিনতে কিনতে আমার জান বার হয়ে যেতেছে, একটা জায়গা কিনো 10 কাটা জায়গা কিনো মাদ্রাসা করার লেগে, জান বার হয়ে যেতেছে, কথাটা বুঝছেন? আর ওই যে মানে এক লোকের কাছে জায়গা কিনতে গেছি আমাদের গাজীপুরে, কথাটা বুঝতে পারছেন শালনা। পরে গিয়া কইয়া এটা জমি দেখা, এই যে এই জমিটা পছন্দ করে দেন, এটা পছন্দ করেন, এই জমি কার এগুলা? সব আঙ্গর। আমার দাদারই প্রায় 100 বিঘা জমি আছে, যেরকম সুবহানাল্লাহ। কি আমি কই কন কি আমরা 1 বিঘা তো চিন্তাই মানুষ করতে না, 10 কাঠা 5 কাঠা কিনে লেগে মানুষ জীবন শেষ করে দেয়। আমার দাদার 100 বিঘা না 100 কাঠাই বলছে, যত কোনো খেয়াল নাই, আমার বেশিরভাগ সময় 100 বিঘাই বলছি। তো আমি বললাম 100 কাঠা 100 বিঘা, এত জমির মালিক, জমি তো এখন অভাব নাই। আমি কই আমরা আল্লাহ একবার ডাইরেক্ট দিয়ে দিচ্ছে আপনারা, যেরকম ঠিক না বেঠিক? আবার অনেক বড় একজন আলেম, ইপসা একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা মানে শালনা, ওই শালনার ওইদিকে অনেক বড় একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা অনেক বড় আলেমও তিনি। আবার 100 বিঘা জমিও যদি তো ওনার দাদা থাকে, এখন একটু কমছে, এখন মনে করেন যে 40-50 বিঘা আছে। তাহলে এত জমি যদি তাদের থাকে, আবার আলেমও, তার মানে এখন তারা কোরআন হাদিসও বাঁধতেছে। শাইখুল হাদিস তিনি, যার জায়গা এগুলা শাইখুল হাদিস। এই যে তিনি শাইখুল হাদিসও আবার এত জায়গাও দিছে কে? আল্লাহ। আবার কেউ সারা জীবন মেহনত কইরাও একটা টিনের বাড়ি থেকে বিল্ডিংও যাইতে পারে না, যেরকম ঠিক না বেঠিক? তাহলে এই ধন সম্পদ দান করছে কে? তাহলে নবী বলতেছেন ধন সম্পদে কিন্তু তুমি নিজে মালিক হইতে পারো নাই, ধন সম্পদে কিন্তু আল্লাহ তোমার দিছে, এই যে তুমি মালিক হইতে পারছো। অনেকের ধন সম্পদ আছে, এই ধন সম্পদ এমন অসুস্থ হয়েছে, ধন সম্পদ সব শেষ, এমন অসুস্থ। অনেক লোক কয়েকদিন ফোন দিচ্ছে আমার, যে ভাই বিপদে পড়ছি, কি হয়েছে? কারণ বাবার ক্যান্সার হয়েছে। তা আমি মানব সেবা করতে খুব পছন্দ করি। গতকালকে একটা দিনের বেলা একটা মাহফিল ছিল, সেখানে আমি কম্বল বিতরণ করে আসছি। তো আমি মানব সেবা করতে আমার খুব ভালো লাগে। এই এখানে বন্যা, এই জামালপুরেও বন্যা হয়েছে, জামালপুর শেরপুরে এই এলাকাতে আমি ঘর বানায় দিচ্ছি, অনেকে ঘর বানানোর জন্য টাকা পয়সা দিয়ে গেছি, পাঠাইছি। তো আমি এই কাজগুলো করতে খুবই পছন্দ করি। তো যাই হোক, এই যে টাকা পয়সা যদি আপনার হয়, তাহলে এই টাকা পয়সাটা দিয়া মানুষের খ্যাতমত, মানুষের সেবা, এই দুনিয়াতে কিছু ভালো কাজ এই টাকা পয়সার মাধ্যমে করে যাওয়ার দরকার আছে না নাই? নবী বলে টাকা পয়সা যদি দ্বীনের কাজে লাগাইতে পারো, তাইলে তুমি যদি ধনীও হও, তাহলে তুমিও দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, যেরকম সুবহানাল্লাহ। এখন টাকা পয়সা আপনার আছে, কিন্তু আপনি এটা মনে করতেছেন যে না, এত টাকা পয়সা আমি কামাই করছি, জাকাত দিমু, এটা মাদ্রাসায় দিমু, মসজিদ দিমু। যখন এইরকম ভাবনা চলে আসবে, আপনি মনে করবেন যে আপনার জাহান্নামে যাওয়ার রাস্তা সোজা হইতেছে, জোরে কোন ঠিক না ঠিক? ফকির হওয়ার আগে, ফকিরের দুইটা সিস্টেম। একটা লোক আপনি সকালবেলার ধনী, তুই ফকির সন্ধ্যাবেলা বলে যেটা, যে আপনি এখন ধনী আছেন, আপনি বিকালের ভিতরে ফকির হয়ে যাইতেই পারেন, এমন সম্ভাবনা আছে না নাই? আছে। আরেকটা হইল, আপনি যেদিন কবরে চলে যাবেন, কাফনের কাপড়ে কিন্তু বাবাজি কোনো পকেট নাই, আছে। আরেকদিন আজাদ রহমতুল্লাহ বলতেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে,
ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। এই যে টাকা পয়সা যদি থাকে এগুলা দ্বীনের কাছে খরচ করা দরকার আছে না নাই? আমরা করবো তো ইনশাআল্লাহ। বেলালকে আবার নবী, ও বেলাল আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো, কারণ আল্লাহর ভান্ডার কিন্তু কম না। আল্লাহর ভান্ডার থেকে সবাইকে যদি আল্লাহ এরকম একটা দুনিয়া করে সবার মালিক বানায়, আমরা কি মনে করেন আল্লাহর ভান্ডার থেকে এক চুল পরিমাণ কমবে? আল্লাহর ভান্ডার থেকে এক চুল পরিমাণও কমবে না। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য আজকের এই মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা হলো রজব মাস। কি মাস? এই মাস যখন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতের জন্য দোয়া করতেন। কিসের জন্য? আগের হাদিসে যে হাদিস বললাম, 5টা কথা বললাম যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। শেষ কথা হলো তোমরা মরণের আগে হায়াত পেলে এটাকে গনিমত মনে করো। আর এই রজব মাস আসলে নবীজি আল্লাহর কাছে হায়াত চাইতেন। কি চাইতেন? দোয়াটা সবাই পারেন? রজব মাসে যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, পারেন? পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে নেক আমল করার জন্য নবীজি নিজেও হায়াত আল্লাহর কাছে চাইতেন। তার মানে নেক আমল করার জন্য হায়াত চাওয়া জায়েজ আছে, কিন্তু এই জন্য হায়াত চাওয়া জায়েজ নাই যে আল্লাহ দুনিয়াতে থাকমু আরো কয়েকদিন দুনিয়াটা বুক কইরা যায়, এই জন্য চাওয়া জায়েজ। নেক আমল করার জন্য হায়াত চাওয়া জায়েজ আছে। নবী বলতেন আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান মাসে আপনি হায়াত আমাদের বাড়ায় দেন। এই রজব মাসটি অনেক লম্বা আলোচনা করতে চাইছিলাম, এর মাঝখানে কোন কথা দিয়া লম্বা ভূমিকা রাখতে গিয়া এই আলোচনা আসলো আর কি, গরিবদের কথা বলতে গিয়া। ভাইরা বাবাজিরা, এবার আসুন একটু মাদ্রাসার দিকে যাই। যেহেতু মাস নিয়ে আলোচনা করতে গেলে সূরা তাওবার একটা আয়াত আছে, এটা নিয়ে শুরু করলে একটু সময় লাগতো, সেদিকে আর যাবো না। আয়াতটা একটু বলি, তরজমাটা একটু করি, জাস্ট একটু শুনেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসে কি করবেন আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। এই যে 12 মাস, এটা আল্লাহ সৃষ্টি করছে। কে? 12 শাহরা। আল্লাহ বলতেছেন আমার গণনায় যেদিন আকাশ আর জমিন, সামাওয়াতুল আরদ, যেদিন আকাশ জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস। কারণ এই 12 মাসে ইবাদতের সম্পৃক্ততা আছে না নাই? যেরকম নামাজ এটা একটা সময়ের সাথে সম্পৃক্ত, যেমন ফজরটা জোরের সময় কিন্তু পড়লে আপনি ফজরের সওয়াব পাবেন না, উল্টা গুনাহগার হবেন। কিন্তু তবে কাজা পড়ে নিতে হবে, তবে গুনাহগার হবেন, তওবা করে নিতে হবে আবার, নাইলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এই জন্য আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি জানি 12টা পড়ার সাথে 15টা শুরু হয়ে যায়, এই লেগে আমি আগে কইছি আমার একটা জানি কিন্তু হুজুর ইমাম সাহেব হুজুর কইতাছে না যাইতো না, কেউ একটা যেত না, কই অর্ধেক খালি দিতেছে। আমি জানি এই জামালপুরের যে ঘটনা, যেমন এই জামালপুরে এই বছর প্রায় 30টা বললাম, কয়টা? 30টা। আমি কইছি জামালপুরে আমার ওই অভ্যাস আছে, এরকম মনে করেন না যে আপনার জামালপুরের লোক দেখে আপনারা জানেন কিছু। এরকম অবস্থা হয়েছে যে জামালপুরে আমার বাড়ি মনে কি মনে হয়, আমার মনে হয়েছে আমি গরম হয়ে করতেছি, কথাটা বুঝেন নাই? ওই অন্য জেলাত গেলে মনে করেন মৌসুমি থাকে আলাদা, একটু বুঝেন নাই, সিস্টেমই থাকে। আর এ নয় এখন কি খবর, আরে ভাই কই যান, ও হুজুর কই যান, কই যান, বুঝলেন না সিস্টেমটা? এ নইলে বাড়ির মতো, যার কারণে আমি এনা আমার আগে তো প্রায় 1-2 ঘন্টা হুজুর কথা কয়েছি ঘরের ভিতরে। আমার কয়েক হুজুরটা নিরিবিলি রেস্ট, কি এর রেস্ট কেন হয়েছিল, গল্প করবো আমার বাইতে হুজুর ঠিক না বেটি। 2 দিন পরে পরে যাওয়ার পরে বক্সিবস করতেগুলাম আমি করলাম 4 বছর ধরে একটা মাহফিল আমার জালিম সাহেব হুজুর দাওয়াত দেয়, পাখি মারা মহিলা মাদ্রাসাটা 4 বছর ধরে। কয় বছর? এ না আইসি পরে এই মাহফিলে দাওয়াত রাখছিল আমার, 4 বছর ধরে আমার দাওয়াত দেয়। এই মাহফিলটা এদিকে আজকে থেকে আসি না, আমিও তো জানি যে 12টা পরে এখন আজকে মমিন সিং আমার ওয়াজ শুরু হয়েছিল, সেই বালকা 30 সাল ওই দিকটা আমার ওয়াজ শুরু, গফরগাঁও আমার বাড়ি ওইদিকে নদী পার হয়ে এদিকে আয় পড়তাম, কাছাকাছি ছিল। ওই সময় যখন মাহফিল করতাম তো আমি আমার পরে গফরগাঁও আইসি, ছোটো ভাই তুমি ঘুমায় থাও। আমি কেলিয়ে ঘুমাচ্ছিলাম, কেলিকে ঘুমাও 3টা বাজবো সব ডাক দিব। আমি কইছে কথা একটা ঘুম দিই, একটা ঘুম দিয়েছি দি 4টা বাজে দি মানুষ সরব আপনাকে কিছে তবারকের ব্যবস্থা আছে, এন তো তবারক নাই, থাকতো কি কথা বুঝছেন নাই? তো যাই হোক, আমার কি আর 10-15 মিনিট সময় দেওয়া যাবে? দি কারা কারা সাজি আছে একটু হাত পাঠাতে লড়া দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আয়াত, আলেম
উলামা যেখানে, ভণ্ড পীর যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। হাত নামান। আমার ভাইরা, সূরা আলাক থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত করছি, 5টা করলে অনেক লম্বা সময়। গারে হেরার আলোচনা, গারে হেরায় আল্লাহ আমারে যাওয়ার তৌফিক দিয়েছে। আল্লাহ আমারে মক্কা মদিনা অনেকবার নিচ্ছে। এবারে বড় হজে যাওয়ার নিয়ত করছি। একদিন ময়মনসিংহ হয়েছে, কালকে আমার মুক্তাগাছার ওইদিকে মাহফিল। তো ময়মনসিংহের এক লোক একদিন কইতাছে, আপনারা আমি হজ লয়ে যাইতে চাই, যাইতাম চাই। যেরকম আলহামদুলিল্লাহ, অল্প কিছু টাকা পয়সা দিয়েন। তা আমি কিছু ঠিক আছে। তো উনি বলার পরে রাজি হইলাম, সারা জীবন উমরা করছি, এবার হজটা কইরেই লইতেলি। তো এবার হজে যাওয়ার নিয়ত করছে, আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেন, বলে না আমিন। তো এখন এই যে গারে হেরা, যেই জায়গায় এই আয়াতটা নাজিল হয়েছে, সূরা আলাকের প্রথম 5টা আয়াত। কয়টা? এই 5টা আয়াতের প্রথম একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। এই জন্য আমি আপনাদের কি এতটুকু বোঝাতে চাই যে আমরা বর্তমানে দুনিয়ার শিক্ষার জন্য যে পাগল, আমি এটা না করে যে দুনিয়ার শিক্ষা আপনারা নিয়েন না, তবে দুনিয়ার শিক্ষা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। আর এই যে শিক্ষার কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা আয়াতের শিক্ষা, এই আয়াতের শিক্ষা মানে কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা শুধু দুনিয়াতে শেষ না, দুনিয়াতেও কাজে লাগে, মরণেও কাজে লাগে, কবরেও কাজে লাগে, হাসরেও কাজে লাগে। তাহলে যেই শিক্ষা কবরে যাওয়ার পরে শেষ, ওই শিক্ষার দাম বেশি না যেই শিক্ষা দুনিয়াতেও লাভ, মরণেও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ? ওই শিক্ষা দরকার আছে না নাই? কিন্তু ওই শিক্ষা দরকারই বেশি। তার মানে আপনি ওই শিক্ষা শিখলে যে ডক্টর হইতে পারবেন না, বিষয়টা এরকম না। ইংলিশ শিখতে হবে, বিষয়টা এরকম না। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে ইংলিশ বইলে অনেক বড় বড় মাস্টার সাহেবরাও পারবে না। যেরকম ঠিক না ঠিক? আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, উনি আমাদের বাংলাদেশের একটা সম্পদ। এই দেশের ভিতরে অনেকেই শুরু করে আসলে ফেতনা শুরু করে, ফেতনা বাদ দিয়ে একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে। কথাটা বোঝার নাই? আমাদের দেশের ভিতরে যেই কথাটা মিজানুর রহমান আজহারী সাহেব কয়েকদিন আগে যেই কথাটা বলছে, এই বিষয়টা একটু বলি আমি। আপনাদের কথা যেহেতু প্রাসঙ্গিক চলেই আসছে, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল ছিলেন। তো এটা ইংলিশে বলেছেন কাউবয়। তো মনে করেন ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা, এই রাখাল শব্দের ইংলিশ শব্দটি হলো ওইটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন। রাসূল সাহেব নিজে হাদিস শরীফের ভিতরে এটা বর্ণনা করেছেন। এমন কোন নবী নাই যে নবী ছাগল বকরি চড়ান নাই। জোরে করে আলহামদুলিল্লাহ। আমি নিজেও ছোটবেলা আমার দাদির ছাগল, এই আমার দাদির ছাগল আছে, আছে এখন নাই না, আমার ফুফাতো ভাই। এখন আমি তো অনেক দিন বাইরে যাই না, জানি না। তো এখন মনে করেন যে ছাগল, আমার দাদির ছাগল, আমি একটা তেরিং করে, একটা বেরিং করে, একটা এদিকে যায়, একটা হেদিকে যায়। এই ছাগল চড়ানিকে তো সহজটা কঠিন, সহজটা কঠিন। একবার এদিকে যায়। এখন নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইয়া শিক্ষা দিলেন যে উম্মতদেরকে কথা বললে উম্মত অনেক সময় তেরিং বেরিং করবে, এরপরে ধৈর্য হারা হবে না। এটা একটা ধৈর্য শিক্ষা। এখানে ছাগল চড়াইতে গেলে ধৈর্য শিক্ষা আছে না নাই? জোরে কখন। এই জন্য এই কথাটা বলতে গিয়া উনি যেই কথা বললেন, এই কথা মানে সবাই বলতো না, বলতো কারা? কিছু সিন্নি খুররা এটা নিয়ে লাগছে পিছে, বেশি মানুষ হয়েছে এই জন্য নাকি এরা হক না। নাউজুবিল্লাহ। বেশি মানুষ তো হয়েছে, এখন মানুষ আগের দিন এখন নাই। এখন যত দিন যাচ্ছে মানুষ তত কোরআনের দিকে আসছে, গান বাজনা বন্ধ হয়ে যাচ্ছে। যেরকম ঠিক না ঠিক? সুতরাং ডক্টর মিজানুর রহমান আজহারী কথা বলবেন। বাংলাদেশে আমরাও যে কথা বলি হাজার হাজার মানুষ হয়, আর তোমাদের মাহফিলে 10 জন 20 জন তোমার নাচানাচি করো, তোমাদের মাহফিলে মানুষ যাবে কেন? যেরকম ঠিক না ঠিক? এই জন্য কোরআন আছে যেখানে, যত কোরআনের বিরোধিতা করবা কোরআনের প্রোগ্রামে তত মানুষ শুধু পারবে। যেরকম ঠিক না ঠিক? নবীর বিরুদ্ধে করছে আবু জাহেল, কই সেখানে যাইও না, জাদুকর, কাফেররা গিয়ে দেয় ইয়া খুদা। এটা নবী কোরআন শরীফ তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত। কয় না, এটা পাগল হইতে পারে না, নবী পাগল হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলেই নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আমাদেরকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, বলতেছিলাম যে হুজুর হইলে যে ইংলিশ শেখা যায় না, বিষয়টা কিন্তু এরকম না। আমার মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত এবার আছে, আরো বাড়ানোর চেষ্টা করতেছি। এরপরে তামিল তানজিবুল বিভিন্ন মাদ্রাসায় একবারে শেষ পর্যন্ত মাস্টার্স পর্যন্তই আছে। তো এখন মনে করেন আপনি আরবি শিখলে যে বাকি বাংলা ইংরেজি পারবেন না, বেশি এরকম না। আপনি আরবিও শিখেন, পাশাপাশি দুনিয়াটা অল্প শিখেন। যেটা যতটুকু, এই দুনিয়ার হায়াতের কয় বছর, আর আখিরাতের হায়াত শুরু আছে শেষ। তাহলে যেই হায়াত শুরু আছে ওই শেষ নাই, ওই জিন্দিগির জন্য আমরা শিক্ষাটা কোরআনের শিক্ষা নিতে রাজি না অনেকেই, কিন্তু যেই হায়াত শেষ আছে ওইটার জন্য পুরো জীবন কাটাই দিতে রাজি আমরা।
আল্লাহ আমাদেরকে কোরআন না শেখা যেন কবরে ডাক না দেয়, যেরকম আমিন। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ বললেন আল্লাহর কোরআন নাজিল হলো ইকরা। আল্লাহ কোরআন নাজিল হলো কি দিয়া? ইকরা। এখন এই যে ইকরা বলছে খালি পুরুষদের লাগিয়া নাকি মহিলাদের দরকার আছে? হ্যাঁ, আল্লাহ যে পড়ো কি পড়তেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যিনি আপনারা সৃষ্টি করছে। কারণ আল্লাহ আপনারা সৃষ্টি করছে, এখন যদি ওই পড়া পড়েন যে বান্দর থেকে মানুষ হয়েছে, এরকম অনেক পড়া দেশে মাঝে মধ্যে কিছু লোক ঢুকায়, তাহলে এই সমস্ত পড়া যদি ঢুকায়, এবার হাট্টি মাটিম তারা মাঠে এবারে ঘোড়ার ডিম, এদের খাড়া দুইটা শিং, এগুলো কোনো পড়া হইলো? মূর্খ কবি। আমি তো কত কবিতা লিখছি, আমি আল্লামা সাইদি নিয়ে গজল লিখছি। আমার জিজ্ঞাসা যদি কোন গজল আমার ভুল আছে, যদি গজল, হ্যাঁ আমি গাবো একটু পরে, যে গজল যদি গাই তাহলে কবিতা লিখতে হইলে প্রথমত ছন্দে মিল থাকতে হবে, দ্বিতীয়টা কথা হইলো এটার একটা মিনিং থাকতে হবে, অর্থ থাকতে হবে। যেটা অর্থ না, এটা কি কবিতা হইতে পারে নাকি? আমি যদি একটা কথা, একটা কবিতা আনতে বানালাম, আমি এখানে গেলাম, সেখানে আমি এটা পেলাম, সেখানে আমি এটা পাইলাম, একটা আন্তাজি মনে করেন বানায় একটা কইলাম সাঁতার ব্যাঙ্গে সাঁতার মতো, তাহলে হইব নাকি? কবিতা আপনি যখন বানাবেন তখন ছন্দ মিল থাকতে হবে, এটা অর্থ থাকতে হবে। হাটিমা টিম টিম, তারা মাঠে মারে ঘোড়ার ডিম, তাদের খাড়া দুটা শিং, তারা হাটিমা টিম টিম, খাড়া শিং আবার ডিমও ভরে, এটা কেডা? কবিরে জিজ্ঞাসা দরকার, হ্যাঁ দাদা না দাদি? আমার ভাইরা বাবাজিরা, বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষার বিরোধিতা আমি করবো না। আমি নিজেও এই পর্যন্ত পড়ছি, বিরোধিতা করবো কেন? বিরোধিতা করে তো প্রশ্নই আসে না। তবে কথা হচ্ছে আমরা চাই এই 2025 সালে ডক্টর ইউনূস সাহেব যখন অন্তর্বর্তী সরকারে আছেন, আপনি এই বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে জাতীয় শিক্ষা হিসাবে কলেজ শিক্ষা ঢুকান, বাংলাদেশ শান্তির দেশ, সোনার দেশ হয়ে যাবে। আর যদি কোরআন না ঢুকান, শান্তি আসবে না। আমার ভাইরা বাবাজিরা, কোরআন যখন একজন পড়বে, সে কোরআন থেকে, আমি বলেছিলাম 4 জায়গায় লাভ। কয় জায়গায়? দুনিয়াতে, মরণের সময়, কবরে, হাসরে। দুনিয়াতে লাভটা কি এটা একটু বলি, আর কবরের লাভ তো জানানি, জান্নাত, কবর জান্নাতের বাগান হবে, এগুলো তো জানেনি। দুনিয়াতে লাভটা কি জানান আগে। দুনিয়াতে যে ব্যক্তি কোরআন শিখছে, সেই ব্যক্তি এতটুকু জানে যে তারে সে চুরি করতে গেলে সে ভয় পাবে যে আরে এই চুরিটা করতে গেলে আমার কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে। সুদ খাইতে গেলে সে বলবে যেটা আমার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই আমার দেখবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে মরুভূমিতে যাচ্ছে, অনেক পিপাসা লাগছে, পানি দরকার অথবা দুধ দরকার। দুধ হচ্ছে এমন একটা খাবার যেটা পিপাসাও মিটায়, ক্ষুধাও মিটায়। এখন আল্লাহ একটা কুদরতি খাবার, এটা মনে করেন গাভীর বান কেটে লেলে কি দুধ পাবেন? 1 ফুটাও পাইতে না, পাবেন নাকি আপনি? গায়ে জবা হয় না, মাঝে মধ্যে জবাই হয় না, কোরবানি দেওয়া হয় না, গায়ে অত দেওয়া হয় মাঝে মধ্যে। তার মানে কি কোনোদিন দুধ পাইছেন ভিতরে? না, আল্লাহর কুদরতি ভাবে এটা আসে। এখন এই যে দুধ, এটা আল্লাহ রাব্বুল আমিন মানুষের জন্য দিলেন, মানুষ পান করলে এটা তৃষ্ণা নিবারণ হয় এবং মানুষের ক্ষুধাও মিটে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা রাখাল দেখছেন ছাগল চড়াচ্ছে, রাখালকে বলেন রাখাল তোমার ছাগল থেকে একটু দুধ দই আমার দেও, আমি মরুভূমি অনেক পথ হাইটাছি, একটু পান করবো। তো রাখাল বললো, তখন আমিরুল মুমিনকে চিনে না, বললো যুবক এই ছাগলের মালিক তো আমি না, দুধ যে তোমার দিমু এটা তো আমি তো মালিক না, আমি দুধ দিই কেমনে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একটা কাজ করো, তুমি তো মালিক না, দুধ দেওয়া দরকার নেই, একটা ছাগলে আমার কাছে বেচ চালাও, যা দাম তার চেয়ে ডাবল দিব। এখন রাখাল কয় যুবক লম্বা তো কম হইছো না, কিন্তু এই যে আমার কাছে তুমি ছাগলটা বিক্রি করতে বললে, আমি তোমার আগেই কইছি যে এটার মালিক আমি না, মালিক তো আরেকজন। ওমর কি হয়েছে, তুমি পরীক্ষা করো, এবার পরীক্ষা শুরু করছে। বলতেছে তুমি যে আমার ছাগলটা বিক্রি করো তুমি তো লাভ টাকা পয়সা পাবা। আর ওই সময় বাঘ, বিভিন্ন জঙ্গল ছিল তো, বাঘের ছাগল নিয়ে যেত, এরকম ঘটনা রীতিমতোই ঘটতো। তো বলছে তুমি বলবা একটা ছাগল বাঘে এসে নিয়ে গেছে। ডাক দেয়া কয় এই বুদ্ধি আপনি আমার দিলে, এই আপনার বুদ্ধি? ওমর তো লম্বা মানুষ ছিলেন, আপনি এত লম্বা মানুষ, আপনি তো বুদ্ধি নাই দেওয়া যায়। মানে কি আপনি এখনো কোরআনের জ্ঞান আপনার কাছে পৌঁছায়? কোরআনের জ্ঞান কি আপনি জানেন না? ওই যে মালিক, এটা তো ছাগলের মালিক, ওই মালিকের তার একজন মালিক আছে। ঠিক না? আল্লাহু আকবার কর। যুবক, এই মালিকের ছাগল যদি তোমার কাছে বেশি দামে আজকে বিক্রি করে দেই, কিয়ামতের কঠিন ময়দানে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই মালিক হয়তো আমার দেখবে না, এই মালিকের টাকা হয়তো আমি
চলে যেতে পারবো, আমি মালিককে ফাঁকি দিতে পারবো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর দরা থেকে ছোটার কোনো সিস্টেম নাই। এই জন্য আজকে তোমারে আমি এই ছাগল দিতে পারি না। উমর রাদিয়াল্লাহু খুশি হলেন। উমর রাদিয়াল্লাহু বলেন আল্লাহু আকবার, একটা রাখালের অন্তরে শুধু কোরআনের আলো ঢুকে, রাখালও চুরি আর করবে, একটা মালিকের ছাগল রাখাল আর বিক্রি করবে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে, এই জন্যে সে চুরি করবে না। ভাইয়ারা বাবাজিরা, সুদ খেতে গেলে চিন্তা করবে যে এই যে খাচ্ছি না, তো ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করা, এত বড় কাজ কেমনে করি? মায়ের সাথে জিনা করা, এরকম 70টা গুনাহ আছে, তো এত বড় গুনাহ কেমনে করি? ঘুষ খেতে গেলে চিন্তা মানুষের হক কেমনে খাই, এই কথা চিন্তা করবে। আর চিন্তা করবে কিয়ামতের মধ্যে হিসাব, যে হিসাবের বয়ে সে গুনাহ ছেড়ে দিবে। আর নইলে এই দেশের ভিতরে তারা নিজেরাই আইন জারি করে যে প্রতিদানে বন্ধ হয়ে যাক, মাদক বন্ধ হয়ে যাক, ইয়াবা বন্ধ হয়ে যাক, আর তলে তলে তারাই এগুলা করে। কুয়া লাভ নাই। যতদিন পর্যন্ত কোরআনের আইনে দেশে চালু না করা যাবে, এইরকম মুখের বুলি দিয়া মিডিয়াতে কয়েকটা বাস্তবে কিন্তু তলে তলে সবই বিপরীত। সুতরাং এইরকম বলার মাধ্যমে মুখের বুলি দিয়া কাজ হবে না, বরং আল্লাহর কোরআনের শিক্ষিত যখন মানুষ এই দেশে হয়ে যাবে, যে ব্যক্তি ওসি সেও যখন তার ভিতরে কোরআনের ভয়, কোরআনের আইন তার ভিতরে জানা থাকবে, কোরআন তার ভিতরে থাকবে, আল্লাহর ভয় তার ভিতরে থাকবে, ঘুষ খাবে না, এই দুনিয়ার মানুষ সুদ খাবে না, জিনা করবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, কারণ সে ব্যক্তি চিন্তা করবে পরকালে ঠিকই আমার হিসাব দেওয়ার জন্য একদিন দাঁড়াতে হবে। এই জন্য ভাইরা বাবাজি, এটা হচ্ছে দুনিয়ার লাভ। মানুষগুলো অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য মানুষগুলোকে কোরআন শেখাতে হবে। এবার আসুন মহিলা মাদ্রাসার দিকে একটু যাই। মহিলা মাদ্রাসা, একটা কথা আমি বিশেষ গুরুত্ব দিতে, সেটা হচ্ছে যে এই যে আমরা সর্বপ্রথম আমাদের শিক্ষককে একটু বুঝতে শুনে উত্তর দিয়ে, মা 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 কে? মা প্রথমে বলতে হবে, কারণ বাবা তো কাজে ব্যস্ত থাকে বেশি, মা থাকে ঘরে, পোলারে ঘরে থাকে, তো মা একটু সাইড এখন তো সাইড লিখি এমনি, আর ছোটবেলা মা সাইড শিখেছে এমনি লেখতেই রাখো, আর এত ফ্যাস এসব বয়স 4 বছর, তা মা শিখেছে 2টা গুল্লা দিবা, এমনি একটা এমনি একটা, 2টা গুল্লা দিলে হয়ে যাবে সাইড, 2টা শূন্য দিলে কি হয়ে যাবো, একটা শূন্য দিবা উপরে, একটা নিচে, এমনি সাইড লাগতাম আগে। কথাটা বোঝেন নাই? ওয়াদ দুহা সূরা শিখছিলাম মায়ের কাছ থেকে। এই যে মায়ের কাছ থেকে যেটা শিখছি, এটা এখনো মনে আছে খুব ভালোভাবে। এই জন্য ভাইয়েরা আর বাবাজিরা, আমার সর্বপ্রথম শিক্ষিকা যেহেতু মা, শিক্ষক অথবা শিক্ষা যেটাই বলেন, শিক্ষিকা যেহেতু মা, তো শিক্ষিকা মা যেহেতু সর্বপ্রথম শিক্ষিকা, এখন মা যদি স্টার জলসালে বইতে সেরা কেউ আমার দাও একটা, তখন হ্যাঁ তুই লো মোবাইল দিয়ে কার্টুন দেখে আমি দিই স্টার জলসা। আহা, নোয়াখালী বাসায় একটা গান আছে, ওই দিন কইতাম, এখন ভুলে গেছি, আজকে একটু মনে পড়ছে, কইতাম। নোয়াখালীর একটা শিল্পী লিখছে, আমগো দেশখানে বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে চাই, হায় রে জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিল, হুলা মানে হুলা আর কি, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে চাই, চুল দাড়ি হাকি হাতের হইয়া গেছে সাদা, নাতি হুতি গড় হুরাইছে হেতারে কয় দাদা, ওই দিন দেখছি এই বুঝাই যে রঙিন টিভি চাই। আহা, অনেক লোক বয়স হয়েছে, আল্লাহ ডাক দেয় কই, ও নবী, যাদের দাড়ি পেকে গেছে এরা যখন আমার কাছে হাত উঠায়, তখন আমি এদের হাতটা ফিরে দিতে লজ্জা পাই। কিয়ামতের ময়দানে সাদা দাড়ি পাকা ব্যক্তিরা যখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, যাদের দাড়ি পেকে গেছে ইসলাম নিয়া, যারা মুসলমান অবস্থায়, ইসলাম ধর্ম অবস্থায় এবং মুসলমানিত্ব অবস্থায় যাদের দাড়ি পাকছে, এই সাদা দাড়ি পাকা ব্যক্তিদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন যদি কষ্ট দিই, জাহান্নামে আগুন দিই, আমি আল্লাহ শরম হবে। সুতরাং বোঝা গেল আমি তাদেরকে জান্নাত না দিয়ে পারবো না। যখন সুবহানাল্লাহ, নবী কাঁদতেছেন, উমর কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবী কই, উমর, আল্লাহ বলছে মাফ করে দিবে, কিন্তু আমি কান্দি অন্য কারণে। আমি কান্দি কেন? যে যাদের দাড়ি চুল পাইকে গেছে, আল্লাহ এরা হাত উঠে আল্লাহ লজ্জা পায়, এদের হাত ফিরে দিতে, কেমন আল্লাহ তাদেরকে জাহান্নামে দিতে লজ্জা পায়। আর এই সমস্ত অনেক দাড়ি পাকা ব্যক্তিরাও যখন আল্লাহ নাফরমানি করে, এটা কেমনে করে তারা? এরা কি লজ্জা পায় না আল্লাহ নাফরমানি করার সময়? এই জন্যই বলে আমি কাঁদতেছি। আল্লাহ আকবার বলেন। বয়স হয়েছে, অনেকেই সিগারেট ছাড়তে পারে নাই, বয়স অনেকে টিভি ছাড়তে পারে নাই, বয়স হয়েছে এখন গালি ছাড়তে পারে নাই। বাবা এগুলো বন্ধ করে দেন,
সময় চলে আসছে, আজ না হয় কাল আপনাকে যেতেই হবে কবরে, আর যা পাচ্ছেন এখন বোনাস। এই জন্যে এই সময়ের গুণাটা অতিরিক্ত খারাপ। এই জন্যে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম। ভাইরা বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে এই বয়সে যদি গুনাহ না ছাড়তে পারেন, জিনার গুনাহ, নেশার গুনাহ, তাহলে আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে আপনার সাথে কথা বলবে না। আপনাদেরকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, এই জন্য এখন ভালো হয়ে যান। আমি কারে বলতেছি? আমি তো কেউ চিনি না এখানে। আমি বলতেছি তারে যার এরকম সমস্যা আছে তারে বলতেছি। আপনার সমস্যা থাকলে আপনি শুনবেন, সমস্যা ঠিকই আছে, আমি দেখি তো রাস্তাঘাটে চলার সময় দেখি, এই জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখে কবরের তৌফিক দান করবেন না, আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআন এই মহিলাদেরকে যদি আপনি শিখান, মহিলা নই বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানদের শিখতে হবে। তার মানে এখানে না পুরুষ শিখবে আর নারী শিখবে না, বিষয়টা এরকম না, বরং পুরুষও শিখবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন পুরুষে করলেও পাবে নেকি, নারী করলেও নেকি পাবে। আর নারী যারা আছে, নারীদেরকে স্পেশালি ভাবে এই শিক্ষার একটা ব্যবস্থা হলো মহিলা মাদ্রাসা। যদি নারী আর পুরুষ একসাথে শিক্ষা গ্রহণ করে তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি হয়ে যায়? আল্লামা আহমদ শফিউল্লাহ এই কথাটা বলতে গিয়ে একবার এই কথাটা বলছিলেন যে যদি শিক্ষা গ্রহণ করতে গিয়ে তাদের ইজ্জত নষ্ট হয়ে যায়, শিক্ষার একটা মান, একটা সম্মান, শিক্ষার বিল্ডিংয়ে উঠতে গিয়ে যদি ইজ্জতের বিল্ডিং ভেঙে ফেরা যায় তাহলে সেই শিক্ষার কোনো দরকার নাই। অনেক নারীবাদীরা তখন লাগছে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের বিরুদ্ধে, কি বলে এইসব শিক্ষা বিরোধী, আমরা শিক্ষা বিরোধী না, বরং আমরা চাই পুরুষ পড়বে আলাদা, নারী পড়বে আলাদা। একেবারে মানে শুধু যখন না বলে তখন ভিন্ন কথা, কিন্তু বালে ঘর পরে তারা একসাথে, মানে যেরকম স্কুল কলেজ একসাথে পড়তেছে, বিভিন্ন যে আনুষ্কা দিহানের ঘটনা আপনারা জানেন, এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে, ধর্ষণের ঘটনা। এরপরে সিসি ক্যামেরা দেখো, বিচার দেখো, তা না। আমাদের সমস্যা জানো, ও সুদ খায় বেশি, কিন্তু রূপ থেকে বাঁচার জন্য যা কাজ করা দরকার তা রুলস মানে না। ঠিক না বেঠিক? এই জন্য রুলস আমাদের আগে মানতে হবে। আগে কোরআন শিক্ষা দেন, এমনি দুনিয়া সুন্দর হয়ে যাবে। আর যারা বাবা আছেন তাদের দায়িত্ব হলো নিজের মেয়েটাকে এই মাদ্রাসায় দেওয়া। আপনি কমপক্ষে কোরআনটা শুদ্ধ করে শিখান, মাসালাগুলো শিক্ষা দেন, এরপরে আপনি বাংলা, অঙ্ক, ইংলিশ পড়ান, যেখানে গার্লস স্কুল মানে মেয়েদের স্কুল যেটা, ওইটাতে পড়ান, তাহলে কোনো সমস্যা নাই। কারণ আমাদের ডক্টর, ইঞ্জিনিয়ার সবই দরকার আছে। এই দেশে বর্তমানে এই মহিলাদের ভিতরে খেলোয়াড় আছে, এর ভিতরে মনে করেন মহিলা আর সবই আছে, নাম কইলাম না কি, সবই আছে, কিন্তু হাফেজা আলেমা খুব কম, ঠিক না ঠিক? এবং অধিকাংশ নারীরাই নামাজি, মানে কম, নামাজ কম পড়ে। কেন? কোরআনের শিক্ষা তাদের ভিতরে কম। যে এরকম পুরুষরা যেরকম বেশি বেশি আসে বা মাদ্রাসায় বেশি কোনো রকম হইলে একটু পরে, মেয়েদেরকে একবারে পড়ানো কম হয়। যার কারণে এই মা যেহেতু একটা জাতি, একটা ভালো জাতীয় উপহার দিতে পারে, একটা মা, একজন মা একটা ভালো জাতীয় উপহার দিতে পারে। এই জন্য একজন মেয়েকে আপনি, এই মেয়ের মাধ্যমেই তো, এটা একটা মেশিন, এই মেশিনের মাধ্যমে তো আল্লাহ আশরাফ আলী থানভীকে আনছেন, এই মেশিনের মাধ্যমেই তো হাফিজ জুজুর রহমতুল্লাহ আসছে, এই মেশিনের মাধ্যমেই তো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আসছে, এই মেশিনের মাধ্যমে তো আল্লামা সাইদি আসছে, ঠিক তবে ঠিক? এই মেশিনটা যদি ঠিক না থাকে, এই মেশিন যেথায় সেথায় যায়, পথটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই ভিতরে নষ্ট জিনিস আসবে। এই জন্যে মাকে ভালো বানান, মাকে ভালো বানানোর প্রথম সিস্টেম হলো আপনার মেয়েকে আপনি কোরআন শেখান। কি শিখান? কোরআন শেখান, পর্দা শেখান। আপনি পর্দা না শেখালে আপনি আগে জাহান্নামে যাবেন। আপনি শিখালেন না কেন, আপনি বললেন না কেন আপনার মেয়েকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন এবং যাদের ছেলে মেয়ে আছে এদেরকে কোরআন শিখায় যেন কবরে যেতে পারে, আমরা সেই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশেষে 11 জন আলহামদুলিল্লাহ আলেম হয়েছে না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সাইদি সাহেবের গজল, তার আগে আমার কাছ থেকে আমাদের যিনি হুজুর ছিলেন উনি বলেছেন যে রজব মাস আসছে, কারণ ওয়াজের পরে ভাই বাবাজিরা আর মানে কোলায় না আর কি, বুঝছেন? তারপরে আমাদের হুজুর বলছে যে এখানে অনেকে নাকি আবদার করছে যে একটু রেডিওর সুরে তেলাওয়াত শোনানোর জন্য। রেডিওর সুরে বলতে রেডিওতে যে আগে তেলাওয়াত শুনতেন ইফতারির সময়, ওই রকম ভাবে আর কি। তো আমি দেখি মানে অল্প একটু তেলাওয়াত শোনাইতে চাই, শুনবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا صدق الله العظيم আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে এখানে তো অনেক রিকোয়েস্ট আসছে, কয়টা বলবো, তারপরে আমার এখানের যে ভাইয়ারা আছেন তারা আল্লামা সাঈদীর পাগল নাকি হুজুর? আল্লামা সাঈদীকে আসলে আমরা দলমত নির্বিশেষে আমরা কোরআনের জন্য ভালোবাসি না। আল্লামা সাঈদীর তাফসীর তো আমরা ওই সময় শুনেছি, আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে আমরা চিনি মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। আর যখন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ছিল না, তখন আল্লামা সাঈদীর ক্যাসেট মানুষ ফিতার ক্যাসেট শুনেছে, মোবাইল রেকর্ড শুনেছে, দোকানপাট খুলে রেখে মানুষ সেই ওয়াজ শুনতে শুনতে ঘুমাইছে, মানুষ হাঁটতে হাঁটতে সেই ওয়াজ শুনছে। সেই সময় আল্লামা সাঈদী ভাইরাল ছিল, দেখি না এরপরেও ভালোবাসতাম, ঠিক না বে ঠিক? কারণ আল্লামা সাঈদীর তাফসীর আল্লাহ এত মধু ঢেলে দিয়েছিলেন, উনি যতই বলতেন, আমি বাংলাদেশে এই একজন মানুষের তাফসীর যতই শুনি আমার শুনতেই মনে চায়। আমি গাড়িতে যখন আসি তখন আমি আল্লামা সাঈদীর রহমান তাফসীর শুনতে থাকি আর আসতে থাকি, ভালোই লাগে, ঠিক না ভাই? ঠিক বলে কত সুন্দর তাফসীর যিনি করতেন। তো ওনাকে নিয়ে একটি ইসলামের সঙ্গীত আমি তখনই লিখেছিলাম যখন হসপিটালের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, শাহবাগে বার্ডেন হসপিটালের সামনে, দেখতে দেওয়া হয় না লাশ, জানাজাও ঢাকা পড়তে পারলাম না, তখন কষ্টে আমি ইসলামের সঙ্গীতটা লিখেছিলাম। এবং যখন শুনেছি যে আল্লামা সাঈদী সেখান থেকে জেল থেকে নিতেই মারা গেল এবং আল্লামা সাঈদী রহমাতুল্লাহকে ইনজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, তখন আমি এই সঙ্গীতটা লিখেছি, আল্লামা সাঈদী তুমি বরণি শহীদ হয়েছো, তুমি এটাই জানি। তুমি বলবো একটু, আল্লামা সাঈদী তুমি বরণি শহীদ হয়েছো, তুমি এটাই জানি, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ
আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও শহীদি মৃত্যু তুমি দান করে দিও, বলেন আমিন। শহীদি মৃত্যু চান কি চান না? যে মৃত্যু বরণ করলে একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হচ্ছে বেশি কিছু না, কবরে গেলে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ ওই মরণ আমাদেরকে দিও, বলেন আমিন। এখনই মোনাজাত হবে ভাই, আমি আজান দিতে পারবো না, কারণ এত রাতে অলরেডি আমাকে ওলামায়ে কেরাম নিষেধ করছে, এত রাত বেশি হয়ে গেলে প্রায় 1:15 বাজতেছে, আজকের আজান দেবো না ভাই। জনগণের আবদার হইলে সমালোচনা আছে ভাই, দাদা অনেক রাত হয়ে গেছে, এই জন্য দিচ্ছি না। রাত যদি একটু কম থাকতো আমি দিয়ে দিতাম ভাই। হ্যাঁ, এখন অনেক আবদার আসতেছে, এই আবদার যদি আমি রাখতে যাই অনেক সময় চলে যাবে ভাই। না, একজন মদিনার মাটির নবীজির পাগল, মদিনার পাগল, এক একজন এক একটা বলতেছেন, এক একজন আজান, এত রাখতে দিয়ে একটা রাখা যাবে না ভাই। হ্যাঁ ঠিক আছে, 2-3টা লাইন আমি বলি, ঠিক আছে, পুরোটা বলতে পারতেছি তো একটু সবাই জোরে তখন আল্লাহু আকবার, এই আওয়াজে আজান দেওয়া যাবে না, লাইন শেষ হবে প্রত্যেকটা জোরে জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন তো একটু আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। আমিও বলবো, আপনারা বলবেন, রাজি আছেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আজান শুনলে হবে না, আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। আর জোরে আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন।